কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন আসমান আর জমিনে যা আছে তা নিয়ে যদি গর্ব করতে হয় করতে পারেন তিনি। আসমান আর জমিনের মালিক যিনি, তিনি ছাড়া আর কারো গর্ব করার অধিকার নাই, ক্ষমতা নাই। গর্ব করলে করবেন তিনি আসমান আর জমিনের মালিক যিনি। জোরে বলেন কে? কয়টা টাকা হলে অহংকার, একটু ক্ষমতা পাইলে অহংকার, একটু পড়ালেখা করে শিক্ষিত হয়েছি অহংকার, আমি বড় বক্তা, দেশের অধিকাংশ মানুষ চিনে ফেলেছে আমার অহংকার। কয়টা টাকা হওয়ার পরে এমন অহংকার হয় রাস্তা দিয়া হাইটা যায়, এত ভাব নিয়ে হাঁটি মনে হয় যেন আমার পা মাটিতেই পড়ে না। আমি নেতা হওয়ার পরে বুকটারে ফুলাইয়া এমন ভাবে হাইটা যাই মনে হয় মানুষটা রোবট হাইটা যায়। আত্মীয় দুইজন, একজন একটু টাকাওয়ালা হয়ে গেছে আর একজন গরিব। গরিব আত্মীয় বাসায় আসলে তার চেহারাটার দিকেও তাকায় না। কথা বলেন না কেন? বাতি যে একটা এসে বাসার মধ্যে ভিক্ষা টের পাইছে, বাতি যাইছে। ওয়াইন কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়া আমার আদমকে বানাইলাম। আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। আল্লাহ হুকুম করার সাথে সাথে সমস্ত ফেরেশতারা হযরত আদমকে সিজদা করা শুরু করে দিল। সমস্ত ফেরেশতারা সিজদা করে আমার আল্লাহ তাআলার হুকুম হওয়ার সাথে সাথে। কিন্তু ফেরেশতারা সিজদা করলেও একজন সিজদা করে না, সে হলো মিস্টার ইবলিস। আমার আল্লাহ বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে, আল্লাহ তাআলার হুকুম হওয়ার সাথে সাথে হযরত আদমকে সিজদা করা শুরু করে দিতে। সবাই সিজদা করে কিন্তু ইবলিস সিজদা করে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইন আমারতুক। ও ইবলিস আমি আল্লাহ তোরে হুকুম করলাম আমার আদমকে সিজদা করার জন্য। আমি হুকুম করার সাথে সাথে সব ফেরেশতারা সিজদা করলো, কিন্তু আমার হুকুম হওয়া সত্ত্বেও তুই সিজদা করলি না। আমি আল্লাহ হুকুম করলাম তাও সিজদা করলি না। মা মানাকা, কারণ কি? কোন কারণে তুই আমার আদমকে সিজদা করা থেকে বিরত থাকলি? আল্লাহ যখন হযরত আদমকে সিজদা না করার কারণ ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ইবলিস ডাক দিয়ে বলে আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন থেকে, আদমকে বানাইছেন মাটি থেকে। আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, আর আদমকে বানাইছেন মাটি থেকে, মাটির স্বভাব নিচের দিকে যাওয়া। যেই জিনিস উপরে থাকে ওইটা হলো উত্তম, যেইটা নিচে থাকে সেইটা হলো অধম। এই দৃষ্টিকোণ থেকে আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। নিয়ম হলো অধম উত্তমকে সিজদা করবে, উত্তম অধমকে সিজদা করে না। তাইলে আমি ইবলিস উত্তম হইয়া কেন আদমকে সিজদা করব? অধম আদমকে আমি সিজদা করব না। আল্লাহ ডাক দিয়া বলেন আবা ওয়াস্তাকবার। ও ইবলিস তুই তো এটা দেখবি না কারে সিজদা করার হুকুম করা হলো? তুই তো তোর ভিতরে সিজদা করার হুকুমটা করেছেন কে? আমি আল্লাহ হলাম তোর মালিক, আমি আল্লাহ তোরে হুকুম করছি। আমি আল্লাহ যখন হুকুম করি দেখার আর সময় নেই কার সিজদা করতে হুকুম করছি। আমি আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে হুকুম পালন করা তোর জন্য আবশ্যক। কিন্তু তুই আমার হুকুমের দিকে না তাকাইয়া
নিজের বরত্ব আর অহংকারের দিকে তাকাইয়া অহংকার প্রদর্শন কইরা আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করলি, অহংকার দেখাইয়া আমার হুকুম অমান্য করার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, তুই তো কাফেরদের অন্তর্ভুক্ত হইয়া কাফের হয়ে গেছস। এখানে আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার, আল্লাহর হুকুম না মানতে পারলে গুনাহ হলো একটা। আল্লাহ তাআলার কোন হুকুম যদি কোনো বান্দা না মানতে পারে তাইলে তার গুনাহ হলো একটা। গুনাহ কয়টা? নামাজ পড়া ফরজ। একজন মানুষ নামাজ পড়তেছে না, তারে গিয়ে জিজ্ঞাসা করে না, এই নামাজ পড়ো না কেন? সে বলতেছে, ভাই নামাজ তো পড়ার দরকার, কিন্তু নামাজটা পড়তে পারি না অলসতার কারণে, শয়তানের ধোঁকায়, মাঝে মধ্যে ব্যস্ত থাকে, মাঝে মধ্যে জামা কাপড় অপবিত্র থাকে, এই জন্য নামাজ পড়তে পারি না। চাই, পড়তে চাই, কিন্তু পারি না। আসলে নামাজ পড়ি না, কাজটা ঠিক না, চেষ্টা করি। তাহলে এই লোকের গুনাহ হবে কয়টা? একটা। বলেন কয়টা? সবার মুখ দিয়ে বলতে হবে কয়টা? কারণ সে গুনাহ করতেছে, গুনাহকে গুনাহ মনে করে গুনাহ করতেছে। তাহলে এই গুনাহটা শুধু গুনাহ কি হবে? নামাজ পড়া কেন? নামাজ পড়ে না, নামাজ না পড়ার গুনাহটা শুধু তার আমলনামায় লেখা হবে। কিন্তু একজন লোক নামাজ পড়তেছে না, আবার নামাজ না পড়ার পিছনে অহংকার দেখায়। দেখবেন এক শ্রেণীর লোক আছে নামাজ পড়ে না, আপনি গিয়ে যদি বলেন ভাই নামাজ পড়েন না কেন? নামাজ পড়েন, ভাই মিয়া নামাজ কই পাইছেন? নামাজ না পড়লে কি হয়েছে? আছে না নাই? কথা কোন আছে না নাই? এই যে আল্লাহর হুকুম অমান্য করতেছে, এটার বিরুদ্ধে আবার যুক্তি দাঁড় করাইতেছে। আল্লাহ বলেন আমার হুকুম অমান্য করছো, আর অমান্য করার পিছনে যুক্তি দেখে অহংকার প্রদর্শন করছো, যে তুমি বলতেছো এটা লাগে না কারণ আমি উত্তম। আল্লাহ বলেন ঠিক কাফের। আল্লাহর হুকুম কেউ যদি অহংকার দেখে অমান্য করে, তারও ঈমান নষ্ট হবে, সেও কাফের হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার দেখাইয়া আমার হুকুম অমান্য করার কারণে ইবলিস তুই কাফের। আর যেহেতু কুফরি করে ফেলেছো, আমাকে অস্বীকার করে কাফের হয়ে গেছো, তাই তোমার জন্য শাস্তি নির্ধারিত। অহংকারের কারণে আল্লাহ এবার ইবলিসকে শাস্তি দেন। এক নাম্বার শাস্তি আমার রব বলেন, ফাখরুজ মিনহা, ইবলিস আমি আল্লাহর জান্নাতে এতদিন ছিলি, আজ থেকে আমি আল্লাহর জান্নাতে তোর আর কোনো জায়গা নাই, আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। ফাইন্নাকা রাজিম, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত প্রত্যেকটা মাখলুকের উপরে আছে, কিন্তু ইবলিস আজ থেকে তুই আমার রহমত থেকে বঞ্চিত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আর ইবলিস আজ থেকে আমি আল্লাহর লানত তোর উপরে একেবারে শেষ বিচারের দিন পর্যন্ত। ইবলিস অপরাধ করলো একটা, আল্লাহর একটা মাত্র হুকুম অহংকার দেখাইয়া অমান্য করেছে, অপরাধ করেছে একটা, অহংকার দেখাইছে। আমার আল্লাহ এক অপরাধের কারণে ইবলিসকে শাস্তি দিয়েছে তিনটা। এক নাম্বার শাস্তি ছিল চিরকালের জন্য জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন। দুই নাম্বার আল্লাহ ইবলিসকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। তিন নাম্বার আল্লাহ তার উপর চিরকালের জন্য লানত দিয়ে দিয়েছেন। অপরাধ করেছে একটা, আমার আল্লাহ শাস্তি দিলেন তিনটা, তাও ছোট্ট ছোট্ট না, বরং বিশাল বিশাল তিনটা শাস্তি। তাইলে বলেন তো আমার ভাইরা বাবারা, এক অপরাধের কারণে যদি এত বড় বড় তিনটা শাস্তি হয়, যে অপরাধের কারণে এমন তিনটা শাস্তি হলো, ওই অপরাধটা ছোট অপরাধ না বড় অপরাধ? কথা কোন জোরে কোন? অহংকার তো বড় অপরাধ, যে এক অপরাধের কারণে আমার আল্লাহ চিরকালের জন্য লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরেও ইবলিসকে জান্নাত থেকে বের করলেন। অহংকার এত বড় অপরাধ যে লক্ষ লক্ষ বছর সিজদা দেওয়ার পরেও আল্লাহ ইবলিসকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করলেন। ইবলিসের ব্যাপারে বলা হয় মুআল্লিমুল মালাইকা ছিল, এরপরও আমার আল্লাহ এই এক অহংকারের কারণে তার উপরে চিরকালের জন্য লানত দিয়ে দিলেন।
এক অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি, এই অহংকার। এবার আমাকে বলেন তো, এই অহংকার আমাদের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কয়টা টাকা হলে অহংকার, একটু ক্ষমতা পাইলে অহংকার, একটু পড়ালেখা করে শিক্ষিত হয়েছি অহংকার, আমি বড় বক্তা, দেশের অধিকাংশ মানুষ চিনে ফেলেছে আমার অহংকার। কয়টা টাকা হওয়ার পরে এমন অহংকার হয়, রাস্তা দিয়া হাইটা যায়, এত ভাব নিয়ে হাঁটি, মনে হয় যেন আমার পা মাটিতেই পড়ে না। আমি নেতা হওয়ার পরে বুকটারে ফুলাইয়া এমন ভাবে হাইটা যাই, মনে হয় মানুষটা রোবট হাইটা যায়। আত্মীয় দুইজন, একজন একটু টাকাওয়ালা হয়ে গেছে, আর একজন গরিব। গরিব আত্মীয় বাসায় আসলে তার চেহারাটার দিকেও তাকায় না। কথা বলেন না কেন? বাতিজা একটা আইছে, বাসার মধ্যে ভিক্ষা টের পাইছে, বাতিজা আইছে, গাইলেও তাকে না, পায়েও তাকে না, ফুরুত করে হাইটা একেবারে ভিতরে জায়গা গিয়া গেদির মারে কয়, এ গেদির মা, কে আইছে? আপনার বাতিজা আইছে। কয় আইছে কি লিগা? আইছে কি লিগা দিয়েছি গান, আমার সময় আছে ওরে জিগানের, যান আপনারই তো বাতিজা, একটু যান। আমার কথা বুঝেন তো? ভাষা বুঝেন তো? যা বুঝাইতেছি বুঝতেছেন তো? এগুলো কি বাস্তব না অবাস্তব? ঘটে নাকি ঘটে না? এখন যান আপনারই তো বাকি, যান, কি করবেন? বিদায় তো করতে হবে, যান গিয়া বিদায়টা করে আসেন। আমি কি করবো? ঠেকে পড়ে আইসি, আই আসে হেরার দিকে তাকায় না। এই কি খবর? আসি কাকা, আপনি কেমন আছেন? আসি কোন রকম, তাকায়ও না। মানে বুঝাই যে তুই আয়া তো আমার ভালো থাকাটা নষ্ট করে দিছিস। কথা বলেন? চেহারাটারে কুচকে তাকায়। গরিব যদি কেউ আসে, দুর্বল আর অসহায় কেউ যদি সামনে আসে, চেহারাটারে কুচকে কপালটারে ভাঁজ করে এমন ভাবে তাকায়, আমি অনেক বড়, তুমি অনেক ছোট। না না না, এই অহংকার প্রদর্শন করা যাবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার চেহারা, কপাল কখনো, গাল কখনো মানুষের সামনে কুচকাবানা, ভাঁজ করে মানুষের দিকে বিরক্তির ভাব নিয়ে তাকাবানা, চেহারাটারে বিরক্তির কইরা মানুষকে দেখাবানা। ও বান্দা, দুনিয়ার মধ্যে অহংকার আর গর্ব করে চলবানা। লা তামশি ফিল আরদি মারহা, নিজেকে বড় মনে কইরা দাম্ভিক হয়ে জমিনে চলবানা। কেন তুমি অহংকার করে নিজের বড় মনে করে চলো? নিজের এত বড় মনে করে অহংকার আর দম্ভ করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কারণ তুমি যখন মাটিতে পা ফালাও, মাটিরে তো 1 ইঞ্চিও দাবাইতে পারো না। আবার যখন মাটি থেকে পা উঠাও, পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না। তাইলে অহংকারটা করো কি নিয়ে রে বান্দা? কি নিয়ে অহংকার করো? যা নিয়ে অহংকার করো তার মালিক তো তুমি না। কয়টা টাকা হইলে টাকার কারণে তোমার অহংকার, একটু ক্ষমতা পাইলে ক্ষমতার কারণে তোমার অহংকার, পড়ালেখা করে সার্টিফিকেট পেয়েছো, সার্টিফিকেট নিয়ে তোমার অহংকার, সন্তানগুলো ভালো যোগ্য আর চাকরিজীবী আর বিদেশ চলে গেছে তাই তোমার অহংকার। না বান্দা, এগুলো নিয়ে তুমি অহংকার করো না, কারণ এইগুলা একটার মালিক তুমি না। যেই জিনিস নিয়ে তুমি গর্ব করো তার মালিক তুমি না, কারণ তুমি এইগুলা দুনিয়াতে নিয়ে আসো নাই। আবার যেই দিন চলে যাবা ওই দিন এগুলা কিছুই নিয়ে যাইতেও পারবা না। আসার দিন আসছো খালি হাতে, না না, শুধু খালি হাতে আসো নাই, একেবারে বিবস্ত্র আর উলঙ্গ অবস্থায়, নিঃস্ব আর নিরীহ অবস্থায় দুনিয়াতে আসছো। এত নিঃস্ব আর নিরীহ তুমি ছিলা, কান্না করতে করতে আসছো। আর কেন কান্না করতেছো তাও তোমার জানা ছিল না। ওই দুর্বল অবস্থার, নিঃস্ব নিরীহ অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে নিয়ামত দিয়ে সম্পদ দিয়েছি, নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি, নিয়ামত দিয়ে আমি আল্লাহ শিক্ষা দীক্ষা সার্টিফিকেট আর দুনিয়ার অর্জন তোমাকে দিয়েছি। এইগুলো দুনিয়ায় ব্যবহারের জন্য দিয়েছি রে বান্দা, এইগুলার মালিক তুমি হইয়া যাও নাই। কারণ যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবা এইগুলা কোনো কিছুই তুমি নিয়ে যাইতে পারবা না।
তোমার সম্পদ সম্পদের জায়গায় থেকে যাবে, চেয়ার আর ক্ষমতা ক্ষমতার জায়গায় থেকে যাবে, সন্তান সন্তানের জায়গায় থেকে যাবে, কাগজের সার্টিফিকেট গুলো তোমার ওই ডয়ের মধ্যেই পড়ে রইবে। তুমি যাইবা খালি হাতে, তোমার গায়ের জামাটাও তুমি নিতে পারবা না। যেই জামা নিয়ে তুমি গর্ব করতা, এটা লন্ডনের বড় মার্কেট থেকে কিনেছি, সিলেটের বড় শোরুম থেকে আমি দাম দিয়ে কিনেছি, এই জামা এই এলাকার কেউ কোনোদিনও চোখে দেখে নাই। যেই জামা নিয়ে এত গর্ব করতা, ওই জামাটা তোমার গায়ে থাকবে, গায়ে কইরা তুমি কবর পর্যন্ত তোমার জামাটা নিতে পারবা না। আজরাইল মালাকুল মাউত এসে যখন জানটারে কবজ করে নিয়ে যাবে, তখন তোমার শরীরের হাড়গুলা শক্ত হয়ে যাবে, জামাটা শরীর থেকে খোলাও যাবে না। তুমি কাউরে বলতেও পারবা না এইভাবে খোলো ওইভাবে খোলো, নিখর দেহটা পরে রইবে। লোকজন আইসা যখন জামা খুলতে যাবে, জামা খুইলা শরীর থেকে বের করতে পারবে না, তখন কেচি দিয়া তোমার দামি ব্র্যান্ডের জামাটা কাইটা কাইটা তোমার শরীর থেকে আলাদা করবে। ওই জামা পর্যন্ত তুমি কবরে নিতে পারবা না। এমনকি কবরে যে তুমি জামা কাফনের কাপড় পইরা যাবা, ওই কাফনের কাপড় চাওয়ার মতো ক্ষমতাও তোমার থাকবে না। তুমি এত বড় দাম্ভিক অহংকারী, এত গর্বকারী, নিজেরে এত বড় মনে করো। যদি তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মায়া করে দয়া করে কাফনের কাপড়টা যদি তোমার পড়া না দেয়, তুমি ওই কাফনের কাপড় চাইতে পারবা না। তাইলে অহংকার করো কি নিয়া বান্দা? যে জমি মালিক হইয়া তুমি অহংকার করো, এই জমি আরো 100 বছর আগেও ছিল, আরো 100 বছর পরেও থাকবে। তুমি 100 বছর আগে ছিল না, এই জমি ছিল, 100 বছর পরে তুমি থাকবা না, জমি থাকবে। 100 বছর আগে যে এই জমি নিয়ে গর্ব করতো, এখন সে কবরে, জমি তার নাই। আবার 100 বছর পরে তুমি থাকবা না, যে জমি নিয়ে গর্ব করো, জমির জায়গায় থাকবে, এই জমি তুমি নিয়ে যাইতে পারবা না। তাইলে গর্ব করো কেন? আর কি নিয়া? যা নিয়া গর্ব করো তার মালিক তো তুমি না। এইগুলা আসমান আর জমিনের ভিতরের জিনিস, এইগুলার মালিক তুমি না, তাই এগুলা নিয়ে গর্ব করো না। আসমান আর জমিনে যা আছে তা নিয়ে যদি গর্ব করা লাগে আর করতে হয়, করতে পারে একজন। আসমান আর জমিনের মালিক যিনি, গর্ব করলে করবেন তিনি। জোরে বলেন কি? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন, আসমান আর জমিনে যা আছে তা নিয়ে যদি গর্ব করতে হয়, করতে পারেন তিনি। আসমান আর জমিনের মালিক যিনি, তিনি ছাড়া আর কারো গর্ব করার অধিকার নাই, ক্ষমতা নাই। গর্ব করলে করবেন তিনি, আসমান আর জমিনের মালিক যিনি। জোরে বলেন কে? আমি আর আপনি গর্ব করি, ব্যবহার করতে আমাদেরকে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ নিয়ামত হিসেবে আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন। নিয়ামত পাইয়া বান্দার দায়িত্ব হলো শুকরিয়া করা নাকি অহংকার করা? জোরে বলেন, নিয়ামত পেয়ে বান্দার দায়িত্ব শুকর করা না অহংকার করা? শুকর করলে নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেন, শুধু বাড়াই না, আল্লাহ তার প্রিয় বান্দা বানায় দেন। আর অহংকার করলে নিয়ামত আল্লাহ ছিনিয়ে দেন, এবং শুধু নিয়ামতই ছিনায় না, আল্লাহ ঘৃণার পাত্র, ঘৃণা তালিকায় ওই বান্দাকে ঢুকে। এজন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর। নিশ্চয় আমি আল্লাহ কোন অহংকারীকে বিন্দু পরিমাণ ভালোবাসি না। আল্লাহর ওই যে শুরুতে বলছিলাম, আল্লাহর ভালোবাসা প্রত্যেকেই পেতে চাই। এই জন্য যত গুণী অর্জন করি না কেন, কাজ হবে না যদি ভিতরে অহংকার থাকে। বড় আলেম, অহংকার আছে, কাজ হবে না। নামাজি, অহংকার আছে, কাজ হবে না। রোজাদার, অহংকারী, কাজ হবে না। যাকাত দেই, অহংকারী, কাজ হবে না। সবার আগে দিলটাকে সাফ করতে হবে।